গতদিনের রিজনিং ক্লাসে বলে দিয়েছিলাম, মানে 19 তারিখে ওই ভিডিওটার সঙ্গে এই ভিডিওটাও দিয়ে দেবো। তো যাই হোক, নতুন যারা আছো তাও একবার বলে দিচ্ছি যে বর্তমানে হচ্ছে রিজনিং প্রিলি আলাদা, মেন আলাদা, সিলেবাস নেই। জিকে এর ক্ষেত্রেও তাই, জিকে রিজনিং দুটোই বলতে পারো, যেগুলোই প্রিলিতে আসছে সেইগুলো মেনে আসতে পারে, শুধু হয়তো ওই এক্সপ্লেনেশনটা তোমাকে দিয়ে দিতে হবে। তো এই চ্যাপ্টার 1 নম্বর হচ্ছে নাম্বার, তারপর হচ্ছে ডিজিট ক্যালকুলেশন। মানে নাম্বার অর্থাৎ রিজনিং মানে হচ্ছে তোমার ইন্টেলিজেন্স, কি বলা হয় যে লজিক্যাল বা হচ্ছে এই সমস্ত জিনিস, অর্থাৎ বুদ্ধিমত্তা টেস্ট করা হয়। বুদ্ধিমত্তা টেস্ট করা হয় কি, কে তাড়াতাড়ি গণনা করতে পারছে, সলভ করতে পারছে, কোনো বিষয় জাজমেন্ট করতে পারছে, সেই জন্য রিজনিংটা দেওয়া হয়। তো সেই কারণে জন্য প্রথম যেটা ইম্পর্টেন্ট, যে একটা নাম্বার ডিজিট, মানে যোগ বিয়োগ গুণ ভাগ, এই যে পার্টটা বা কিউব স্কোয়ার, এই ব্যাপারটা একটু ভালো করে করতে হবে। সেই কারণের জন্য কি হচ্ছে, যে অন্তত পক্ষে 1 থেকে 30 পর্যন্ত ঘর, তাদের স্কোয়ার বর্গ, তারপরে হচ্ছে কিউব করা, এইগুলো একটু মুখস্থই রাখতে হবে। কয়েকবার লিখে লিখে প্র্যাকটিস করবে, তাহলে মুখস্থ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে অ্যানালজি, তারপরে হচ্ছে লেটার নাম্বার সিরিজ, অর্থাৎ লেটার সিরিজ বা নাম্বার সিরিজ, তারপরে হচ্ছে বিভিন্ন ফিগার দিয়ে থাকতে পারে। ইংলিশ অ্যালফাবেট পজিশন, এটা আগের দিনকে করিয়েছিলাম, যে এ থেকে জেড পর্যন্ত যে লেটার আছে ইংলিশে, ওই 26টা লেটারের একদম প্রত্যেকটার পজিশন জানতে হবে, কে কত নম্বর পজিশনে আছে। ওখান থেকে প্রত্যেকটা পরীক্ষাতেই তুমি 2, 3, 4, 5টা কোশ্চেনের হেল্প অবশ্যই পাবে, একদম ফরওয়ার্ড প্রসেসে, ব্যাকওয়ার্ড প্রসেসে, বাম দিক থেকে ডান দিক বা ডান দিক থেকে বাম দিকে কে কত নম্বরে আছে, সেটা জানা ভীষণ জরুরি। তারপরে হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন, 4 নম্বর স্টেটমেন্ট কনক্লুশন। ওয়্যারলেস অপারেটরে পড়েছিল একটা দুটো, তাছাড়া এসআই টেসআই এর আগে পড়েনি, তো মনে করা হচ্ছে যে এবারে আসার সম্ভাবনা বেশ ভালোই আছে। স্টেটমেন্ট কনক্লুশন। তারপরে হচ্ছে সিলোজিজম। সিলোজিজম মানে ওই বলবে কিছু গরু ভেড়া, সমস্ত ভেড়া হাতি, এরকম ধরনের যেগুলো দেয়, সেই সিলোজিজম। মানে ভেন ডায়াগ্রাম করে করা। মিরর ইমেজ, পেপার কাটিং, কিউব ডাইস, পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডাইরেকশন। তো এই পাজেল, ক্রিটিক্যাল থিঙ্কিং, ঠিক আছে, এই 8, 9, এই নম্বর, এই দুটো হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, বিশেষ করে তোমার ডেসক্রিপটিভ পার্টের জন্য। ডিরেকশন টেস্ট, ক্লক ক্যালেন্ডার। তবে ডিরেকশন বা ক্লক ক্যালেন্ডার এইসব জায়গা থেকে মেনে আসার সম্ভাবনা খুবই কম। তারপরে হচ্ছে ওয়ার্ড ফরমেশন, ডিকশনারি, নাম্বার র্যাঙ্কিং, গ্রেটার দেন বা লেস দেন, এটা দিয়ে দিতে পারে ডেসক্রিপটিভও। তারপরে যে ফিগার কাউন্টিং, এটা প্রিলির জন্যই আসবে। বিভিন্ন পেয়ার বা হচ্ছে মিসলেনিয়াস আরো কিছু চ্যাপ্টার আছে, সেইগুলো দেখে নেবে। তো আমি এখানে তোমাদের সুবিধার্থে স্কোয়ারগুলো দেখো লিখেই রেখেছি, যে 9, 10 স্কোয়ার পর্যন্ত সবাই জানো তোমরা, যে 11 স্কোয়ার হচ্ছে 121, 12, এইভাবে। 30-এর ঘর পর্যন্ত একটু মুখস্থ করে নেবে লিখে লিখে। আর এইদিকে হচ্ছে 6 থেকে 12-র কিউব পর্যন্ত মুখস্থ করে নেবে। আর 21-এর কিউবটা খুব কাজে লাগে, ম্যাথমেটিক্সে অনেক সময় কাজে লাগে, যে 21-এর কিউব হচ্ছে 9261। এবার দেখবে এই রকম ধরনের কোশ্চেন সব পরীক্ষাতে আসে, এইগুলোকেই বলছে নাম্বার বা হচ্ছে ডিজিট ক্যালকুলেশন করা। এবার যদি প্রিলিমসে এই কোশ্চেন আসে, তাহলে তো বুঝতে পারছি যে এটা 1-এর কিউব, এটা 3-এর কিউব, এটা 5-এর কিউব, এটা 7-এর কিউব, এটা হচ্ছে 2-এর কিউব, এটা হচ্ছে 4-এর কিউব, 6-এর কিউব, 8-এর কিউব, এইভাবে কিউব হচ্ছে। তো যদি মেনে দেয়, তাহলে কিছুই নয়, শুধু এইটুকুই তোমাকে লিখতে হবে, যে 1 নম্বর কোশ্চেন দিলে দিয়ে বলতে হবে না যে প্রথম চিত্রে 1-এর ঘন হয়েছে বা কিউব হয়েছে, এরকম ভাবে বলতে হবে না, শুধু এক্সপ্লেনেশন বলতে এটাই করবে, যে 1 কিউব সমান 1, 3 কিউব ইকুয়াল টু হচ্ছে 27, 5 কিউব ইকুয়াল টু হচ্ছে 125, 7 কিউব ইকুয়াল টু হচ্ছে 343। ঠিক আছে, প্রত্যেকটা সব বলতে হবে না, একটাতে তুমি দেখিয়ে দিলে। তাহলে এটা 1357, পরেরটা কি দিয়ে শুরু হচ্ছে, 2 দিয়ে শুরু হচ্ছে, তাই তো? মানে 2-এর কিউব সমান হচ্ছে 8, 4-এর কিউব সমান হচ্ছে 64, তারপরে 6-এর কিউব 216, 8-এর কিউব হচ্ছে 512। তারপরে কি আছে, যে এখান থেকে যদি 3 থেকে আছে, মানে 3-এর কিউব হচ্ছে 27, 5-এর কিউব 125, 7-এর কিউব হচ্ছে 343। তাহলে প্রত্যেকটা দেখো 1357, এখানে 2468, তাহলে 3 দিয়ে যদি শুরু হয় 357,
9 হবে পরেরটা, 9 তাহলে 9 মানে হচ্ছে কত? 729। তো এটাই হচ্ছে উত্তর। তোমাকে জাস্ট এই এক্সপ্লেনেশন দিতে হবে, যে লিখে লিখে বলতে হবে না যে এই কিউব হয়েছে অমুক হয়েছে, এরকম ভাবে ইতিহাসের মতো লিখতে হবে। 2 নম্বর কি আছে যে 9, এখানে আছে 56 25, তারপরে 8 20 44 এরকম চিত্র দেওয়া আছে। তার মানে এখানে কিভাবে হয়েছে যে এই নিচের দুটো ডিজিটকে যোগ করে দাও, যোগ করে তার বর্গমূল, অর্থাৎ তোমাকে এটাই লিখতে হবে যে 56 প্লাস 25, ঠিক আছে, √, 81, 81 বর্গমূল হচ্ছে 9। এখানে কি দেওয়া আছে? 20 প্লাস 44, 64, 64 বর্গমূল হচ্ছে 8। তাহলে অতএব 10 যোগ 26 36, 36 বর্গমূল হবে 6। শুধু এইটুকু লিখে দেবে, 2 এ 2 পেয়ে যাবে। এই বক্সে কি আছে দেখো, 56, এখানে 65 78, নিচে আছে 12 44। এইগুলোতে পার্টিকুলার কোনো নিয়ম হয় না, যেটা যেমন ভাবে হতে পারে তোমাকে মেলাতে হবে। কখনো হতে পারে যে সব ডিজিট গুলোকে যোগ করছে বা গুণ করছে বা বিয়োগ করছে, বিভিন্ন ভাবে হতে পারে। তাহলে চোখের আন্দাজে দেখো বোঝা যাচ্ছে যে 56 থেকে যদি 12 বাদ দাও তাহলে হবে 44, আবার 78 থেকে 30 যদি বাদ দাও তাহলে হচ্ছে 48, তাই তো? তাহলে হচ্ছে 56 মাইনাস 12 ইকুয়াল টু হচ্ছে 44, ঠিক আছে। 78 মাইনাস 30 ইকুয়াল টু হচ্ছে 48। তাহলে অতএব কি হবে? এটা 65 মাইনাস এক্স ইকুয়াল টু 14, বা এক্স ইকুয়াল টু কত হচ্ছে 65 বিয়োগ 14, মানে হচ্ছে 51। প্রতিটি বৃত্তের ব্যাস বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? মানে প্রত্যেকটা বৃত্ত ধরে নাও যে সমান সমান ব্যাসার্ধেরই ধরে নিতে হবে। তাহলে প্রত্যেকটা বৃত্তের ব্যাস হচ্ছে ডি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? মানে কি, এই যে বৃত্তটা আছে এটার ব্যাস হচ্ছে ডি, ঠিক আছে, পরেরটার ব্যাস হচ্ছে ডি, পরেরটার ব্যাস হচ্ছে ডি। তাহলে প্রতিটি বৃত্তের ব্যাস মানে বর্গক্ষেত্র কি হবে? তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত হবে? বর্গক্ষেত্রের বাহু হচ্ছে ডি প্লাস ডি প্লাস ডি, মানে হচ্ছে 3D। তাহলে অতএব ক্ষেত্রফল 3D স্কোয়ার, মানে হচ্ছে 9D স্কোয়ার। 4 8 20 9 3 15 6 6 ড্যাশ। তাহলে দেখো যে এখানে 8-এর ডবল করে দাও তাহলে 16 হয়, 16-র সঙ্গে 4 যোগ করলে 20, 3 3-এর ডবল করে দাও, 3 3 দুগুণে 6, 9 6 15, মানে ওই লজিকেই কাজ করছে। অর্থাৎ 4 প্লাস 4 প্লাস 8 ইন্টু 2 20, তারপরে হচ্ছে 9 প্লাস 3 ইন্টু 2 15। অতএব কি হবে যে 20 প্লাস 15 ইন্টু 2, মানে হচ্ছে এই কোথায় চলে গেলাম, সরি, যে 6 প্লাস 6 ইন্টু 2, মানে হচ্ছে 18। 7 নম্বর থেকে কি আছে? এখানে 19 8, নিচে আছে 16, মানে বাহুগুলোর মান এটা দেওয়া আছে, আর ভিতরে আছে 912, এটা 21 7, নিচে 14 882, 24 6 12, জিজ্ঞাসা চিহ্ন। পরেরটা দেখো একটু কঠিন আছে। কি কি করে এখানে দেওয়া আছে যে এই দুটো ডিজিটকে যোগ করো, ঠিক আছে, 8 আর 16, এই দুটো ডিজিটকে যোগ করো। 16 প্লাস 8, ঠিক আছে, 24, একে 2 দিয়ে গুণ করো, তারপরে হচ্ছে
19 দিয়ে গুণ করো। তাহলে দেখো যে 16 8 24, 24 গুণে 48, 48 আর 19 গুণ করলে পাবে 912। তারপরে এটা হচ্ছে 7 যোগ 14 21, কে প্রথমে 2 দিয়ে গুণ করো, তারপরে আবার আর একটা যে সংখ্যাটা আছে মানে হচ্ছে 21, সেটা দিয়ে গুণ করো, তাহলে পাবে 882। তাহলে অতএব 6 যোগ 12, একে 2 দিয়ে গুণ করো, তারপরে আবার 24 দিয়ে গুণ করো, তাহলে 12 হচ্ছে 18, 18 দিয়ে গুণ হচ্ছে 36, 36 আর 24 কত হয়? এটা 864, এটাই হবে। এই বক্সটা দেখো খুবই সোজা দিয়েছে, 9, 9 এর বিপরীত দিকে কি দেওয়া আছে? 3, মানে 3 স্কোয়ার 9। তারপরে যে 4, 4 স্কোয়ার হচ্ছে 64, 6, 6 স্কোয়ার হচ্ছে 36, তাহলে এখানে 64 আছে, তার মানে কি হবে? 8 স্কোয়ার 64। তাহলে এটা বলো দেখি, 9 করে বলো। তাহলে দেখো নিচ বরাবর 49, 9, 81, ঠিক আছে। তাহলে কি হয়েছে যে √49 প্লাস √9 প্লাস √81, তাহলে হচ্ছে 7, 7 আর 3 10, আর 9 হচ্ছে 19। একইভাবে হচ্ছে 100 প্লাস 36 প্লাস হচ্ছে 1, তার মানে হচ্ছে 10, 10 হচ্ছে 16, আর একে হচ্ছে 17 উত্তর। ওটা পরেও লিখতে পারতে, বা অসুবিধা নেই, ওটা উত্তর করে দিলে যে পাশেরটাও দেখিয়ে দাও, যে 64 যোগ 4 যোগ 25 √8, মানে হচ্ছে 8, 8 আর 2 হচ্ছে 10, 10 আর 5 হচ্ছে 15। 10 নম্বর জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে 9, 13, 21, 9, 13, 21। এইটা হবে 37। হুম, 37, এইটা হবে 37। হ্যাঁ দেখো 9, 9 এর সঙ্গে কত যোগ হয়েছে? 13 করার জন্য 9 এর সঙ্গে 4 যোগ হয়েছে, 9 প্লাস 4 মানে হচ্ছে 13। এবার 30, 13 থেকে 81 হয়েছে মানে কি? এইটা দুই গুণ হচ্ছে, তার মানে হচ্ছে 8, 81, এই 21, তাহলে অবশ্যই 21-এর পরে কি হবে? 4, 8, তাহলে 8-এর ডবল 16 হবে, 16 যোগ হবে, তার মানে হচ্ছে 37। 11 নম্বর 9, 5, 6, 7, 6, 7, 4, 8, জিজ্ঞাসা চিহ্ন 252, 240। দেখো সবকটা গুণ হয়েছে, 5। এই তো সব ডিজিট গুলোকে গুণ করে নিচে বসানো হয়েছে, মানে হচ্ছে 9 ইন্টু 7 ইন্টু 4, 252, 5 ইন্টু 6 ইন্টু 8, 240। তাহলে অর্থাৎ কি হবে? 6 ইন্টু 7 ইন্টু এক্স ধরে নিলাম ওই জায়গাতে সমান 210, তাহলে অর্থাৎ এক্স সমান কত হচ্ছে? 5। 4, 10, 6, তারপরে হচ্ছে 12, 96, 48, 16, 152। দেখো 10 সেকেন্ড, এখানে এখানে যে যে দুটো দেওয়া আছে মানে হচ্ছে 10 যোগ 6, ঠিক আছে, দিয়ে রুট ওভার করো, 16, 16 বর্গমূল হচ্ছে 4। একইভাবে কি হয়েছে? 96 প্লাস 48, মানে হচ্ছে 144, 144-এর বর্গমূল হচ্ছে 12। তাহলে অতএব কি হবে যে 152 প্লাস এক্স, এটা মানে হচ্ছে কত? 16। তাহলে আমরা যদি এক কাজ করে দিই, এটাকে যদি উভয় দিকে স্কোয়ার করে দিই, তাহলে কি হয়েছে? 152 প্লাস এক্স ইকুয়াল টু হচ্ছে 256। তাহলে অতএব এক্স ইকুয়াল টু হচ্ছে 256 থেকে 152 বাদ দিলে হয় 104।
দেখো 4 3 নিচে আছে 144, তারপরে 11 9 নিচে আছে 9801। তাহলে একটা জিনিস বুঝতে পারছি, এটা হচ্ছে 12 স্কোয়ার মানে 144 হয়, 9801 মানে হচ্ছে 99 স্কোয়ার 9801 হয়। তাহলে দেখছি যেটা 3 আর 4, 3 4 12 হয়, তার মানে ওই দুটোকে গুণ করে কি করা হয়েছে স্কোয়ার, মানে 4 × 3 তার হোল স্কোয়ার 144। 11 × 9 তার হোল স্কোয়ার 9801। তাহলে অতএব কি হবে 15 × 6 তার হোল স্কোয়ার। 90 স্কোয়ার হচ্ছে 9 9 81 মানে 8100। স্কোয়ারটা হবে 21। হুম। 27 আর 24, এই 27 আর 54 কত হয় যোগ করলে? 81। আর 42 আর হচ্ছে 84 যোগ করলে কত হয়? 4 দিয়ে 6 8 আর 4 12, 4 দিয়ে 6 8 আর 4 হচ্ছে 12 মানে 126। তাহলে একটা জিনিস কি বুঝতে পারছি, এইগুলোকে যোগ করে দিয়ে যদি 9 দিয়ে ভাগ করি, 27 আর 54 যোগ করে দিলাম 81 হলো, 9 দিয়ে যদি ভাগ করে দাও তাহলে কি হয়েছে 9। 42 যোগ 84, ঠিক আছে, এটাকে যদি 9 দিয়ে ভাগ করে দাও 126, 126/9 মানে কত? 9 × 126। তাহলে ওদের কি হচ্ছে যে এটা EX + 42 বাই কত হবে 9, সবই 9।